ও আমাকে ফোনে কথা বলেছি, তো ও আমাকে অনেকবারই বলেছে পারছে না, সিনিয়রদের এত চাপ, এত র্যাগিং করছে। তো আমি ওকে বলেছি যেহেতু আমরা এত টাকা দিয়ে করেছি, আমার পক্ষে সম্ভব না ওই টাকাটা ছেড়ে ওকে আবার নতুন করে ভর্তি করার। তো আমার কাছে আর কিছু করার ছিল না। ওকে আমি বলেছি দিনে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু শেষ অবধি আর কিছুই হলো না, সব শেষ হয়ে গেল। আপনি এর ঠিকঠাক রায় দেবেন, আপনি আমার পাশে দাঁড়াবেন। আর কিছু আলাদাভাবে বলার নেই। আর এরা এমন একটা জায়গা যেখানে আপনি নিজের যদি প্রয়োজন হয় আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন, এ দাঁড়িয়ে আছে আপনার সামনে। কিন্তু ঘটনা হলো যে আপনাকে এমন একটা কোনো জাজমেন্ট দিতে হবে যেটা হ্যাজ টু বি ভেরি ফিটিং, আর যেটার ক্ষেত্রে এর মতো এই বয়সী ছেলেরা ভবিষ্যতে নিজেদের কলেজে থাকাকালীন তারা এরকম কোনোভাবে র্যাক করবার দুঃসাহস না দেখায়। আমাদের নতুন আইনে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতা দুটোর মধ্যেই আলাদা করে প্রভিশন দেওয়া আছে আলাদাভাবে এই ধরনের অপরাধ থেকে। একটা কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, আর অন্যটার ক্ষেত্রে এটা কর্পোরিয়াল অফেন্স র্যাগিং। তো এটাতে সশ্রম